লাইনম্যান এবং হেল্পার প্রকৃত অর্থে বিদ্যুৎ নিগমের আত্মা। তাদের ছাড়া নির্বিঘ্ন বিদ্যুৎ পরিষেবা সম্ভব নয়। বুধবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের উদ্যোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড কর্পোরেট অফিস প্রাঙ্গণে প্রথম লাইনম্যান দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। উক্ত অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, IAS অভিষেক সিং সহ অন্যান্যরা। এছাড়াও এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ইডেন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার সহযোগিতায় একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এটা একটা খুব ভালো উদ্যোগ এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এই জিনিসটি ফলো করে, অর্থাৎ আমরা সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরিণত, একা কেউ বাঁচতে পারবো না। ইঞ্জিনিয়াররা যদি মনে করে আমি বিদ্যুৎ দপ্তর সব ঠিক করে দেব, পারবে না। সকলকে নিয়ে একটা টিম করে চলতে হবে এবং এই জন্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকার, আমাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, এটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এবং লাইনম্যান এবং হেল্পার হলো সত্যিকারের অর্থে বিদ্যুৎ নিগমের আত্মা, এটা মনে রাখতে হবে। তাদের ছাড়া আপনাদের নির্বিঘ্নে পরিষেবা পৌঁছাতে পারবেন না। আমাদের রাজ্যে 33 জন লাইনম্যান আছে বর্তমানে এবং হেল্পার রয়েছে 1532 জন। তো এখানে আমরা যদিও এবছর থেকে শুরু করছি এবং আজকে 6 তারিখ, কিন্তু প্রত্যেক বছরেরই বোধ হয় 4 তারিখ এই দিনটি পালন করা হয় এবং 4 তারিখ থেকে 10 মার্চ পর্যন্ত জাতীয় সুরক্ষা সপ্তাহ পালিত হয়। তো এই লাইনম্যান দিবসের মূল থিম এবার দিয়েছে সেবা, নিরাপত্তা এবং স্বাভিমান। ইম্পর্টেন্ট জিনিস এটাকে, এবং তাদেরকে বলা হয় ফ্রন্ট লাইন ওয়ার্কার এবং ফ্রন্ট লাইন ওয়ারিয়ার, যেটা একটু আগে বলেছেন। গত কোভিডের সময় স্বাস্থ্যকর্মীরা এবং খাদ্য দপ্তরের কর্মীরা বা অন্যান্য সবাই সংশ্লিষ্ট যারা রয়েছেন, যেভাবে এত বড় একটা কোভিড মহামারী এটাকে আমরা প্রতিহত করতে পেরেছি এবং এর জন্য অনেকে কিন্তু প্রাণও দিয়েছে। তো সুতরাং আজকে এই দিনটাকে যেভাবে গুরুত্ব দিয়ে দেখছেন, আমি সত্যি খুশি হয়েছি। এবং গত পুজোর সময় আপনারা লাইনম্যান সহ, হেল্পার সহ, একদম টপ টু বটম আপ টু সেক্রেটারি যেভাবে আপনারা পরিষেবা দিয়েছেন, সত্যি এটা প্রশংসার দাবি রাখে এবং ইচ্ছা করলে আগামী দিনও আপনারা পারবেন। তো